নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে তৈরি করব আটার মিষ্টি। মুখে দিলে মিলিয়ে যায়, খেতে জাস্ট অসাধারণ লাগে। ঘরে থাকা দু একটা উপকরণ দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয়, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি খুবই ভাল লাগবে। একদম একটা শর্টকাট মিষ্টি রেসিপি, আর খেতে কিন্তু কোনো অংশেই কম হয় না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভাল লাগবে তোমাদের। কড়াইটা বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দেওয়া লাগবে ঘি, আর ঘিটা একটু ভালো করে কিন্তু গরম করে নেওয়া লাগবে। এরপরে এই জায়গায় কিন্তু এক বাটি আটা মেশানো লাগবে। একটু ঘিটে যাতে ভালো গরম হয়, এক বাটি কিন্তু আটাটা কিন্তু দেওয়ার পরে গ্যাসের আঁচটা লো করে এটা হালকা হাতে কিন্তু ভাজা লাগবে, যাতে কাঁচা গন্ধ না থাকে। এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করা লাগবে, নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু এটা চলবে না। আটাটা কিন্তু খুব ভালো করে কিন্তু এটা ভাজা হয়ে গেছে, আর দেখো একেবারেই ঝরঝরে হয়েছে, আর এর কাঁচা গন্ধটা কিন্তু আর নাই। তো এটা কিন্তু নামানো লাগবে এবার। ঠিক যেন এরকম হয়, আবার যেন লালচে কালার হয় না, একদম যেন হালকা একটু কালার আসে, তখন কিন্তু এটা নামানো লাগবে। আটাটা নামানোর পর ভাজা আটাটা কড়াটা কিন্তু আবার বসিয়ে দিলাম। এরপরে কিছুটা পরিমাণ জল দেওয়া লাগবে, কারণ শিরাটা আগেই তৈরি করব। শিরাটা আগে তৈরি করে নেওয়ার পরেই কিন্তু মিষ্টিটা তৈরি করব। সেই ক্ষেত্রে কিন্তু জলটা আগেই দিলাম। জলটা একটু ভালো করে যখন ফুটবে, এরপরে কিন্তু চিনি এই জায়গায় দেওয়া লাগবে। এটা কিন্তু এক তার দুই তারের শিরের কোনো প্রয়োজন হবে না। জাস্ট একটা চটচটে শিরে হলেই কিন্তু এটা মিষ্টির জন্য একেবারেই পারফেক্ট। জলটা কিন্তু খুব ভালো করে ফুটছে, এরপরে কিন্তু দেওয়া লাগবে চিনি। এই জায়গায় কিন্তু এক বাটি চিনি, এটা কিন্তু মোটা দানার চিনি। আর যদি পাতলা আর কি দানার চিনি হয়, তাহলে কিন্তু অবশ্যই 1.5 বাটি। ও বাটিটা ঠিক যেন এরকম হয় চিনি আর কি মাপারটা। তবে মানে চিনিটা একটু কম বেশি কিন্তু করা যেতেই পারে, তাতে কোনো অসুবিধা হবে না। এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু চিনিটা গলানো লাগবে, আর একটা শিরা কিন্তু তৈরি করা লাগবে। শিরাটা কিন্তু খুব ভালো ফুটছে, আর চিনিটাও কিন্তু একদম মেল্ট হয়ে গেছে। এরপরে দেখো একটা কিন্তু ছোটো এলাচ, তবে শিরাতে কিন্তু এলাচের সেন্টটা বেশ ভালো লাগে। তবে এলাচের গুঁড়ো থাকলে অবশ্যই সেটাও ব্যবহার করতেই পারে, তাতেও কোনো অসুবিধা হবে না। শিরাটা কিন্তু একেবারেই রেডি। দেখো শিরের ঘনত্বটা ঠিক যেন এরকম হয়, একটা চটচটে শিরা, ব্যাস এতটুকুই। শিরাটা কিন্তু ঢাকনা দিয়ে রাখা লাগবে, যাতে একটু গরম থাকে। এবার ভাজা যে আটাটা আছে, এটার মধ্যে 1 চিমটি কিন্তু লবণ। তবে মিষ্টিতে কিন্তু 1 চিমটে লবণ এই জায়গায় দিলে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়, আর না দিলে কেমন জানি একটা হয়। তবে হ্যাঁ, অবশ্যই একটু চেষ্টা করবেন নুন দেওয়ার। ভাজা যে আটাটা আছে, এই জায়গায় কিন্তু 1 চিমটে নুন, আর 1 চিমটে কিন্তু বেকিং পাউডার। এটা একটু ভালো করে মিশিয়ে নেওয়া লাগবে। এটা খুব ভালো করে এটা কিন্তু মেশানো একেবারেই কমপ্লিট। এবার কিন্তু অল্প অল্প জল দিয়ে একটা কিন্তু সফট ডো তৈরি করা লাগবে। একেবারেই কিন্তু অল্প অল্প জল, একবারে এক গাদা জল দাও কিন্তু যাবে না, নইলে এটা কিন্তু পাতলা হওয়ার পায়। সেই ক্ষেত্রে অল্প অল্প জল দিয়ে একটা সফট কিন্তু ডো তৈরি করা লাগবে। এটা কিন্তু সুন্দরভাবে মাখা একেবারেই কমপ্লিট। আর দেখো একেবারেই কিন্তু এটা সফট একটা ডো। এর থেকে কিছুটা অংশ নেওয়া লাগবে, এইভাবে নেওয়ার পর কিন্তু মিষ্টির শেপটা দেওয়া লাগবে। ফার্স্টে এইভাবে একটু গোল করে নেওয়া লাগবে হাতের তালুর সাহায্যে, তারপরে একটু লম্বাটে এইভাবে, বেশ তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর হয়। আর যেন মিষ্টির গাটা কোনো ফাটল না থাকে, একেবারেই যেন মসৃণ থাকে। দেখো সুন্দরভাবে কিন্তু মিষ্টিটা একেবারে রেডি। এই মিষ্টিটাই কিন্তু ভাজলে কিন্তু ডবল হবে। একটা মিষ্টি কিন্তু তৈরি করলাম, আরও একটা মিষ্টি তৈরি করে দেখাচ্ছে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় বানানোর সময়। ফার্স্টে অল্প একটু অংশ নিয়ে এইভাবে হাতের তালুর সাহায্যে গোল করা লাগবে, তারপরে এইভাবে একটু লম্বা শেপ, মোট কথা কোলপালিশের মতো, তাহলেই কিন্তু দারুণ স্বাদের মিষ্টিটা একেবারেই রেডি।
এটা মিষ্টিও কিন্তু একেবারেই রেডি। তো সবগুলো মিষ্টি কিন্তু একইভাবে তৈরি করব। সবগুলো মিষ্টি কিন্তু একেবারেই রেডি। দেখো কতটা সুন্দর হচ্ছে, একদম কিন্তু এটা ছানার মতো কিন্তু আটাটা মাখা লাগবে, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টিটা রেডি হবে। দেখো এত সুন্দর একদম, এটা কিন্তু তৈরি করলে একদম ছানার মতোই তৈরি হবে। তো চলো এবার ভাজা যাক। ভাজার জন্য কড়াইটি কিন্তু আবার বসিয়ে দিলাম। এটা কড়াটা কিন্তু ভালো করে একটু গরম করে নেওয়া লাগবে। এরপরে কিন্তু এই জায়গা ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল কিন্তু দেওয়া লাগবে। তেলটা কিন্তু খুব একদম হাই কিন্তু গরম করা যাবে না, একদম হালকা যাতে থাকে একটু, তাতে কিন্তু মিষ্টিটা দেওয়া লাগবে। দেখো তেলের জন্য গরমটা ঠিক এরকম থাকে। দেখো সবগুলো মিষ্টি কিন্তু এই টাইমে দেওয়া লাগবে। আর গ্যাসের আঁচটা যেন একেবারে লো থাকে না, একেবারে হাইও থাকে না, লো হাইয়ের মাঝামাঝি যেন থাকে, ঠিক যেন এরকম তেলটা গরম থাকে। দেখো দেওয়ার পরে কিছুক্ষণ পরে ফুটতেছে, এরকম যেন গরম থাকে। আর দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, একটু সময় এই 5 মিনিটের মতো এটা কিন্তু এইভাবেই রাখা লাগবে। তারপরে এটা কিন্তু উল্টানো লাগবে। আর এটা নাড়াচাড়া করার জন্য খুন্তির কোনো প্রয়োজন নেই, জাস্ট কড়াটা এরকম করে একটু নাড়াচাড়া করে দিলেই কিন্তু মিষ্টিটা খুব সুন্দরভাবে এটা ভাজা হবে। দেখো এটা 3 মিনিট অন্তর অন্তর এইভাবে একটু কড়াইটা এইভাবে একটু নাড়াচাড়া করে দিলেই মিষ্টিটা সুন্দরভাবে চারপাশে কিন্তু ভাজা হবে। মিষ্টিটা কিন্তু দারুণ ফুলতেছে। দেখো মিষ্টিটা একদম দারুণ কিন্তু ফুলতেছে। মিষ্টির মধ্যে হালকা কিন্তু কালার চলে এসছে, দেখো একদম কিন্তু সোনালি হচ্ছে। তো এর থেকে আর একটু কিন্তু লালচে হলে পরে এটা নামানো লাগবে। দেখো বন্ধুরা মিষ্টির কালারটা কিন্তু একেবারেই রেডি, এর থেকে আর বেশি কিন্তু লালচে করার কোনো প্রয়োজন হবে না। এটা আবার নামানো লাগবে। তেলটা ঝরে ঝরে নামালে পরে অনেক মিষ্টি কিন্তু ভাজা যাবে অল্প তেলে। কালারটা দেখো জাস্ট এরকম জেনেই হয়। মিষ্টিগুলো এবার কিন্তু শিরার মধ্যে দেওয়া লাগবে। আর শিরাটা কিন্তু ঢাকনা দেওয়ার ফলে গরম আছে। এভাবে দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে রাখা লাগবে মিনিমাম 30 মিনিটের মতো। তো 30 মিনিট পর দেখাচ্ছি কীরকম মিষ্টিটা হয়। 30 মিনিট পর ঢাকনাটা খোলার পরে দেখো মিষ্টিটা কিন্তু একদম রসে কিন্তু একদম ভরে গেছে। দেখো মিষ্টিটা কিন্তু ডবল হয়েছে। আর মিষ্টিটা একটা কিন্তু কাটার পরে দেখো কতটা এটা সুন্দর হয়, ভিতরটাও কিন্তু একদম কিন্তু রসে একদম ভরে গেছে। দেখো কাটার পরে জাস্ট অসাধারণ, ভিতরটা যতটা দেখো একদম কিন্তু সফট হচ্ছে, একদম নরম, মুখে দিলে কিন্তু এটা মিলিয়ে যায়, খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। প্লিজ একবার এইভাবে ট্রাই করবে আর জানাবার কিন্তু ভুলবেন না যে এটা কেমন হয়। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একেবারেই ভুলবেন না। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকমই নিত্য নতুন সহজ রান্না পাওয়ার জন্য। টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই সুস্বাদু রেসিপি নিয়ে।